আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা আজকে সারাদিন অপেক্ষা করতেছিলে যে কবে বা কখন তোমাদের আসলে সার্কুলারটা দিবে। অলরেডি সার্কুলারটা দিয়ে দিছে। আমি সার্কুলারের শুরুতেই বলি যে কি কি মেজর চেঞ্জ আসছে। এখন মেজর যে চেঞ্জগুলো আসছে, প্রথমটা হচ্ছে কি যে যারা ইমপ্রুভমেন্ট এক্সাম দিছিল, মানে ইমপ্রুভমেন্ট এক্সাম যাদের এইচএসসি 23 সালে দেওয়ার কথা ছিল, মানে এসএসসি 21 বাট এইচএসসি আসলে 23 সালে দেওয়ার কথা ছিল, তোমরা দিতে পারোনি, 24 সালে এক্সাম দিচ্ছ বা দিয়েছো, তারা দিতে পারবা। ওকে, মানে যারা ইমপ্রুভমেন্ট দিছো তাদের যেরকম আগের বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর থেকে সেটা আবারও চালু করছে। ওকে, এটা মেজর চেঞ্জটা আসছে। নাম্বার টু মেজর যে চেঞ্জটা, সেটা আগে জিকেতে আন্তর্জাতিক বিষয়াবলী ছিল না, এখন আন্তর্জাতিক বিষয়াবলী অ্যাড করছে। মার্কস ওই আগের মতো 10ই আছে, বাট আন্তর্জাতিক বিষয়াবলী যেটা সেটা অ্যাড করছে, একটা মেজর চেঞ্জ। নাম্বার থ্রি যে চেঞ্জটা, সেটা জিপিএতে। জিপিএ আগে মোট মার্কস ছিল 200, যেরকম 15 ইন্টু মানে তোমার এসএসসির মার্কস আর 25 ইন্টু এইচএসসির যে জিপিএ, এই দুইটা গুণ করে 200 করা হতো, কিন্তু এখন সেটা 100 হয়ে গেছে। এটা একটা ভালো সাইন, যারা আসলে লাস্ট পড়বে তাদের ক্ষেত্রে এটা আরো ইজিয়ার হবে। সেই ক্ষেত্রে কত, এসএসসি জিপিএ ইন্টু 10 এই 50, আর যদি 5 পায় যদি আমি বলি, আর এইচএসসি জিপিএ ইন্টু 10 সেই ক্ষেত্রে সর্বোচ্চ যে 50, মোটমাট 100 নাম্বার জিপিএ থেকে আসবে। আর মোট আরো যে 100 নাম্বার, সেই 100 নাম্বার আসবে মেডিকেল এক্সাম থেকে, মোটমাট 200 নাম্বার। থার্ড এবং ফোর্থ যে মেজর চেঞ্জটা, সেটা কি যে তোমাদের যারা সেকেন্ড টাইমার, তারা 3 নাম্বার কাটবে তাদের। অর্থাৎ যারা 23 সালে এইচএসসি তে উত্তীর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে মার্কস কাটবে কত, 3 নাম্বার। এবং যারা আগে থেকে মেডিকেলে ভর্তি আছে বা ডেন্টালে ভর্তি আছে, তাদের নাম্বার কাটবে কত, 6 কাটবে। ওকে, সো এই যে মেজর চেঞ্জগুলো, এই মেজর চেঞ্জগুলো এখানে আসছে। আমরা এখন আস্তে আস্তে একটু কুইকলি রিক্যাপ দিব আসলে কি কি হয়েছে, একদম কুইকলি। বাংলাদেশের নাগরিক হতে হবে। নাম্বার টু যে পয়েন্টটা, সেটা যে মনে করো তোমার ন্যূনতম, মানে তোমাকে আসলে এসএসসি পাস পাস করতে হবে 21 সালে বা 22 সালে, মানে মেন কথা এটাই। 20 সালের কেউ এসএসসি পাস দিতে পারবে না, এটাই বুঝাইছে। আর এইচএসসির ক্ষেত্রে কোনটা, এইচএসসির ক্ষেত্রে 23 সাল অথবা 24 সাল, মানে এক বছরে পাশ করলেই হয়েছে। এক্ষেত্রে যদি এমন হয় যে তুমি 21 সালে এসএসসি দিছো, কিন্তু 23 সালে এক্সাম দিতে পারো নাই এইচএসসি, কিন্তু তুমি এসে এইচএসসি এক্সাম দিছো 24 সালে, তুমি অ্যাপ্লাই করতে পারবা, এটা এখানে বোঝানো হয়েছে। আর এরপরে কি বলছে, এরপরে বলছে যে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় তোমাকে জিপিএ কমপক্ষে 9 হইতে হবে। লাইক জিনিসটা এরকম, মনে করো একটায় 4.5 আর একটায় 4.5, এই 9 হইলো, এখন তুমি অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যদি এমন হয় তুমি 5 পাইছো একটাতে, আরেকটায় পাইছো 3, তাহলে কি হইলো, তুমি তুমি পাবা কত, তুমি পাবা 8.00। তার মানে তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবা না, কিন্তু এই অ্যাপ্লাই করতে পারবে। বুঝছো এটাই। এরপরে কি বলছে, এরপরে এই যে তোমার সমান পরীক্ষায় জিপিএন 8 পয়েন্ট হইতে হবে। এটা কাদের ক্ষেত্রে, এটা উপজাতি বা পার্বত্য জেলা যারা আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যারা সাধারণ, তাদের ক্ষেত্রে 9। বাট যারা উপজাতি আছে বা পার্বত্য জেলা আছে, তাদের দুইটা পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 8 পয়েন্ট হইতে হবে। 8 পয়েন্টের কম হলে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আচ্ছা। এরপরে ফিফথ পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সকলের জন্য এইচএসসি এ লেভেল বা সমমান পরীক্ষা জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড পয়েন্ট 4 পয়েন্ট না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। মানে কি, ধরো তোমার 5ই আছে দুইটাতে, মনে করো সামহাও তুমি দুইটাতেই 5 পাইছো, ঠিক আছে, মানে এসএসসি এবং এইচএসসি তোমার এখানে 10ই আছে। বাট ঘটনা তুমি বাই চান্স মনে করো বায়োলজিতে আসলে 3.5 পেয়ে গেছো, তাহলে তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবে না। বুঝছো, মানে বায়োলজিতে 4 পয়েন্ট মিনিমাম থাকতে হবে। 4 পয়েন্টের কম থাকলেই সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা না। আর দেন সবগুলো তোমরা জানো, 100 নাম্বারের এক্সাম হবে, 30 জীববিজ্ঞানে, রসায়নে 25, পদার্থে 20, ইংরেজি 15, সাধারণ জ্ঞানে 10। বাট এখানে আন্তর্জাতিক বিষয়াবলী আসছে, প্যানিক করার কিছু নেই, কোচিং ম্যাটেরিয়াল বা যে কোনো থাকে তোমাদের গুছাই দিবে, সমস্যা নেই। এবং আমার সাজেশন আন্তর্জাতিক বিষয়াবলী বিসিএস পড়ো, বিসিএস পড়ো, আন্তর্জাতিক বিষয়াবলী আছে, পড়লেই হয়ে যায়। আর দেন 40 পাস মার্কস, দেন সব মিলে তোমার মোট মার্কস দিবে। 7 নম্বরে বলা কি যে এসএসসি ইন্টু 10, এইচএসসি ইন্টু 10, মানে তোমাকে নর্মালি বলি, তোমার মনে করো এসএসসি জিপিএ 5, তাহলে তোমার এসএসসি থেকে কত নাম্বার আসবে, 5 ইন্টু 10 50। কিন্তু তোমার মনে করো এইচএসসি জিপিএ 4.5, তাহলে 4.5 ইন্টু 10 কত হলো, 45। তাহলে তোমার এইখান থেকে মোট মার্কস কত আসছে, 95। এই 95 সাথে তুমি মনে করো মেইন এক্সামে পাইছো 80, ঠিক আছে। এখন তোমার মোট মার্কস কত হইলো, এখন তোমার মোট মার্কস হবে 175, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল 175, এইগুলো আসলো, ঠিক আছে। তার মানে তোমার এইখানে যে মোট মার্কস, এই মোট মার্কসটা এখানে এইটার উপর তোমার র্যাঙ্ক হবে, ঠিক আছে, এটার উপর র্যাঙ্ক হবে। অর্থাৎ 200 নম্বর, আগে যেরকম 300 ছিল এখন 175 হয়েছে। ওকে, অ্যান্ড দেন বলা যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 3 নাম্বার কাটা হচ্ছে, আর যারা আগে থেকে ভর্তি তাদের 6 নাম্বার কাটা হইতেছে। অ্যান্ড দেন 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, যে কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবা। সেই ক্ষেত্রে তোমার যে মানে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলোর যে ইনফরমেশন, সেগুলো এই এই ওয়েবসাইটে পাবা।
এবং তারপরে হচ্ছে তুমি যেই অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায় কোথায়, এই যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট বা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট, এগুলো হতে জানা যাবে, ঠিক আছে। বাট যে ইনফরমেশনগুলো থাকে এগুলো নিয়ে একটা বিস্তারিত বলবো না যে কোন জায়গায় হচ্ছে কেমন কি হবে। স্টার্ট হবে কবে থেকে? 10 তারিখ থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 8 তারিখ, 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। এবং আমার পরামর্শ থাকবে শুরুর দিকেই করে ফেলা, তাহলে সিট পাওয়া যায়, বুঝছো? মানে যে সেন্টার দিবা সেই সেন্টারের সিট পাওয়া যায়। একটা মেডিকেল কলেজের আন্ডারে সেন্টার দিতে হয়, সেই মেডিকেল কলেজের আন্ডারে বিভিন্ন স্কুল কলেজ থাকে, ওই স্কুল কলেজের সিট পড়ে। তুমি যদি আগে আগে অ্যাপ্লাই করো, তোমার বাসার আশেপাশে হচ্ছে স্কুল কলেজের জিনিসগুলো দিতে পারবে, এটা নিয়ে ইনফরমেশন দিব, সমস্যা নেই। অনলাইন আবেদনের শেষ তারিখ 27 তারিখ, তো কেউ লাস্টের দিকে যাওয়ার কোনো দরকার নেই, শুরুর দিকে করা ট্রাই করবে 10-11 তারিখের দিকে। আর ফি জমা দানের শেষ তারিখ, অর্থাৎ অ্যাপ্লিকেশন করছো বা টাকা দাও নাই, এরকম কন্ডিশন হলেও 28 তারিখের মধ্যে দিতে পারবা। আর এরপরে হচ্ছে কবে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড দিবে, ঠিক এক্সামের 2 বা 3 দিন আগে, মানে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবা। এটা মাস্ট করে রাখবা, কারণ অনেকে কি করে অ্যাপ্লিকেশন করে আর ডাউনলোড করে না, ডাউনলোড করতে যায় 16 তারিখ মনে করো, তখন 16 তারিখ তো আর ওয়েবসাইটে ঢোকা যায় না, বুঝছো? আর তারিখ তো অলরেডি বলাই হয়েছে। আর এরপরে হচ্ছে কি যে ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা, এইটা খুব প্যারাদায়ক, এটা খুবই প্যারাদায়ক। মানে তুমি যখন আসলে টাকা জমা দিবা, তোমার শুধু টেলিটকে গিয়ে 1000 টাকা ভরতে হবে, এই জন্য আশেপাশে অনেক কিছু খোঁজা লাগে, অনেক পেন নেওয়া লাগে। তারপর টেলিটক 1000 টাকা ঢুকাইতে হয়, তারপর ওই যে আমরা ছোটবেলায় মেসেজিং করতাম না, মেসেজিং সিস্টেমের মাধ্যমে, দেন সেটা হচ্ছে আবার পেইড করতে হয়, বুঝছো? তারপরে এগুলা টুকটাক বলা হয়েছে, যারা হচ্ছে বিদেশি বাংলাদেশি নাগরিক বিদেশে এ লেভেল বা ও লেভেল দিছে, এটা নিয়ে বেশি কথা বলতেছি না। আর ফাইনালি হচ্ছে যদি কেউ বাইরে পড়তে চাইতে হয়, তাহলে তার পাস মার্কস তোলাই লাগবে বাইরে অ্যাপ্লাইয়ের জন্য। 40 মার্ক এখানে তোমার, মানে 40 মার্ক বলতে বুঝছো তো, যে মেইন এক্সামে 40 মার্ক তুলতে হবে ওই সব জিনিসপাতি বাদ দিয়ে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে কোটার ক্ষেত্রে যেগুলো আছে সেই সকল বিধিবিধান ওটা তোমাদের দিবে, সমস্যা নেই। আর টুকটাক হচ্ছে সবগুলো ইনফরমেশন দিতে বলছে। তো এই হচ্ছে এইখানের তোমার বেসিক ইনফরমেশন। এখানে আর নতুন কোনো কিছু নেই, বাট মেইনলি 3টা বা 4টা হচ্ছে মেজর চেঞ্জ আসছে, তো এগুলাই দেখো। আর হচ্ছে টুকটাক যে ইনফরমেশন তোমাদের কাছে থাকে, লাইক মানে তোমার হচ্ছে এসএসসি এইচএসসি রেজিস্ট্রেশন, এগুলার ইনফরমেশন, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, এই সকল জিনিসগুলো কাছে রাখবা। বা বাবা মার হচ্ছে ভোটার আইডি, এই সকল জিনিসগুলো অ্যাপ্লিকেশনের সময় কাছে রাখবা, মাঝে মধ্যে লাগতে পারে। এবং এই যে টাইমটা আছে, এই মিন টাইমে তুমি কোন কোন মেডিকেল কলেজ আগে দিবা, কোন কোন মেডিকেল কলেজ পরে দিবা, এটার একটা লিস্ট করে ফেলবা। কারণ এটাও হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় লাগে এবং বেশ পেইন নেওয়া লাগে এটা নিয়ে। তো মেডিকেল কলেজ কোনটা আগে দিবা কোনটা পরে দিবা, এটা নিয়ে একটা লিস্ট করবা। এই কয়টা মেজর চেঞ্জ বা এই কয়টা যদি ইনফরমেশন তোমার কাছে থাকে, তুমি জিনিসগুলো আর একটু ইজিয়ার করতে পারবা, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। জিনিসগুলো হচ্ছে আমরা টুকটাক আপডেট হচ্ছে এখানে দেওয়ার ট্রাই করবো। সো পড়ালেখা করতে থাকো ভালো মতো, পেইন নেওয়ার কিছু নেই। আল্লাহ হাফেজ সবাইকে।